আসসালামু আলাইকুম। হারুন এডুকেশন অল চ্যানেলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। আজকের আলোচনার বিষয় এইচএসসি আইসিটি বিষয়ের প্রথম অধ্যায়ের প্রতিরক্ষা বা ডিফেন্স। প্রতিরক্ষা প্রতিরক্ষা শিল্প বহু দেশেরই অন্যতম অর্থনৈতিক ইউনিট। এটি যুদ্ধাস্ত্র ও বিশেষ যুদ্ধ সরঞ্জাম তৈরি করে। কিছু কিছু দেশ তাদের প্রতিরক্ষা শিল্পকে এতটাই উন্নত বর্ধিত করেছে যে এখন ওই সমস্ত যুদ্ধাস্ত্র অন্যান্য দেশে তারা রপ্তানি করছে। আইসিটি ও প্রতিরক্ষা শিল্পের মধ্যে রয়েছে শক্তিশালী আন্তঃসম্পর্ক। একে অপরের সাথে রয়েছে একটি সরাসরি ও ইতিবাচক সম্পর্ক। আইসিটি এর ক্রমোন্নতি ডিফেন্স ইন্ডাস্ট্রির উন্নয়নে বহুবিধ সুবিধা নিয়ে এসেছে। তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ব্যবহার প্রতিরক্ষায় যেই সব সুবিধা দিয়েছে, যুদ্ধাস্ত্র তৈরি করা তা হলো অত্যন্ত কার্যকর ও অধিক লক্ষ্যভেদী মারণাস্ত্র তৈরি করা সম্ভব হয়েছে। দুই, আশেপাশের এলাকাকে ধ্বংস না করেই সুনির্দিষ্ট লক্ষ্য বস্তুতে নির্ভুল আঘাত হানার যুদ্ধাস্ত্র তৈরি করা সম্ভব হয়েছে। কম্পিউটার দ্বারা নিয়ন্ত্রিত হওয়ায় বর্তমান কালের যুদ্ধাস্ত্রগুলো আগের চেয়ে ক্ষিপ্র গতি সম্পন্ন হয়েছে। তিন, বহুদূর থেকে লক্ষ্যবস্তু চিহ্নিতকরণ সম্ভব হয়েছে। চার, দ্রুত গতিতে তথ্য আদান প্রদান করা যাচ্ছে। পাঁচ, সেনাবাহিনী ক্ষেপণাস্ত্র, আগ্নেয়াস্ত্র, ট্যাঙ্ক, রাডার ব্যবস্থা, জঙ্গি বিমান, যুদ্ধজাহাজ ইত্যাদি দক্ষভাবে পরিচালনা করা সম্ভব হচ্ছে। ছয়, সকল বাহিনীর মধ্যে অর্থাৎ স্থল বাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনীর মধ্যে সর্বদা যোগাযোগ রক্ষা করা সহজ হয়েছে। সাত, শত্রুপক্ষের দিকে নিজস্ব বাহিনীর অগ্রসর মানতা মনিটর করা, যুদ্ধ ময়দানে তাদের পজিশন, হতাহতের সংখ্যা, যুদ্ধ সরঞ্জামাদি সরবরাহের পর্যায় ইত্যাদি পর্যবেক্ষণ করা সহজ হয়েছে। আট, গোপন খবরাখবর প্রেরণ এবং মিসাইল ছুড়ে লক্ষ্যবস্তু ধ্বংস করার চালকবিহীন ড্রোন বিমান তৈরি করা হয়েছে। নয়, স্যাটেলাইট ভিত্তিক যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলা হয়েছে। এর ফলে নিজ পক্ষের প্রতিটি সৈনিকের অবস্থান সম্পূর্ণ সুনির্দিষ্ট তথ্যের পাশাপাশি তার সাথে তাৎক্ষণিক যোগাযোগ করা সম্ভব হচ্ছে। 10, দীর্ঘ পাল্লার রাডার, ব্যাটেল ফিল্ড ম্যানেজমেন্ট সিস্টেম, গ্লোবাল পজিশনিং সিস্টেম, জিপিএস, মিসাইল অ্যাক্টিভ গাইড সিস্টেম প্রভৃতি প্রতিরক্ষা বিষয়ক সফটওয়্যার ব্যবহার করে প্রতিরক্ষাকে জোরালো করা হচ্ছে। প্রতিরক্ষা ক্ষেত্রে আইসিটি ব্যবহারের ফলে দেশের মানুষের নিরাপত্তা বৃদ্ধির পাশাপাশি সাধারণ মানুষের উপকারের জন্য অনেক নতুন প্রযুক্তি যেমন ইন্টারনেট ও জিপিএস ইত্যাদি পাওয়া সম্ভব হলেও দেশব্যাপী এর কিছু কুফলও পরিলক্ষিত হয়। বিভিন্ন আইসিটি নির্ভর উন্নত যুদ্ধাস্ত্র নির্মিত হবার ফলে পৃথিবী জুড়ে অস্ত্রের বাজার সম্প্রসারিত হচ্ছে। নতুন উন্নত ও সূক্ষ্ম যুদ্ধাস্ত্র পরীক্ষা ও বিক্রয় করার জন্য পৃথিবীর নানান প্রান্তে যুদ্ধ লাগিয়ে রাখার দুর্ভাগ্যজনক উদাহরণও রয়েছে। প্রতিরক্ষায় আইসিটি প্রেক্ষিত বাংলাদেশ। বাংলাদেশ ও সম্প্রতি তথ্য যোগাযোগ প্রযুক্তি নির্ভর প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তোলার দিকে মনোনিবেশ করছে। নৌ সেনা ও বিমান বাহিনী একত্রে বাংলাদেশ আর্মড ফোর্সেস বা বাংলাদেশ সশস্ত্র বাহিনী নামে পরিচিত। এই বাহিনীকে আধুনিক প্রযুক্তিগত স্বয়ংসম্পূর্ণ করার জন্য মিলিটারি ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি MIST গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে। 1500 কোটি টাকায় চীন থেকে 035G মডেলের দুটি সাবমেরিন দেশের নৌবাহিনীর জন্য ক্রয় করা হয়েছে। এই সব সাবমেরিনে পানি থেকে পানিতে বা পানির উপরে নিক্ষেপণযোগ্য স্বয়ংক্রিয় ক্ষেপণাস্ত্র যেমন টর্পেডো, মাইন ও উন্নত প্রযুক্তির রাডার রয়েছে। আমাদের আছে ফ্রান্সে তৈরি পানির তলদেশে শব্দ প্রযুক্তি ব্যবহার করে তল্লাশি চালানোর ব্যবস্থা। এছাড়াও দেশের আকাশ সীমা প্রতিরক্ষায় সেনাবাহিনীর এয়ার ডিফেন্স শাখায় প্রথমবারের মতো সংযোজন করা হয়েছে শক্তিশালী ক্ষেপণাস্ত্র FM-90। ভূমি থেকে নিক্ষেপণযোগ্য এই ক্ষেপণাস্ত্রটি আকাশে 15 কিলোমিটার দূরবর্তী শত্রু বিমান, হেলিকপ্টার, ক্রস মিসাইল, এন্টি রেডিয়েশন মিসাইলের বিরুদ্ধে অত্যন্ত নিখুঁতভাবে আকাশ প্রতিরক্ষায় সক্ষম। মনুষ্যবিহীন আকাশযান বা ড্রোন। ড্রোন হলো এমন এক ধরনের উড়োজাহাজ বা বিমান যা পাইলট ছাড়া চলাচল করে। এর সবচেয়ে বেশি ব্যবহার হয় সামরিক কার্যাদিতে। প্রচলিত বিমান যুদ্ধে
পাইলটের জীবনহানি বা শত্রুর হাতে বন্দী হওয়ার যে আশঙ্কা থাকে তা এড়াতেই এই পাইলটবিহীন যুদ্ধবিমান ড্রোন যে প্রক্রিয়ায় কাজ করে তার নাম হচ্ছে ইউএভি। ইউএভি চালাতেই রিমোটের প্রয়োজন হয়। সামরিক ইউএভি তে থাকে ককপিট, স্পাই ক্যামেরা, জিপিএস সেন্সর, রাইটিং সেন্সর ইত্যাদি। ড্রোনের দুটি সিস্টেম থাকে, একটি এর নিজের সিস্টেম, আরেকটি হচ্ছে কন্ট্রোলার সিস্টেম। একে যে কমান্ড দেওয়া হবে সেই অনুযায়ী কন্ট্রোলার সিস্টেমে কাজ করবে। একটি ড্রোনের রাডার পজিশন, জিওয়াইআরও পজিশন সিস্টেম, ফ্লাই জোন, এফটিপি প্রভৃতি প্রযুক্তি সংযুক্ত থাকে। সামরিক ক্ষেত্রে ড্রোনের সবচেয়ে বড় সুবিধা হলো এগুলো কোনো মিসাইল ছাড়ার পরে ক্রুজ মিসাইলের মতো নিজের গতিপথ পরিবর্তন করে থাকে।